নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কাল জন্মাষ্টমী, প্রতিটা ঘরে ঘরেই এই জন্মাষ্টমী প্রত্যেকেই সমস্ত ভক্ত বৈষ্ণব সবাই এটাকে মহা আনন্দের সঙ্গে পালন করে এবং আমি সবারকে এটাই বলছি যে ভগবান ওই ছোট্ট গোপাল যেন সবার মনে আনন্দ দান করেন। আসলে আনন্দ ভগবান ছাড়া কেউ আনন্দ দান করতে পারে না। ভগবানের আনন্দ কে? ভগবানের আনন্দই হলো রাধারানী। আসলে আমাদের ভিতরেও যখন আনন্দ আসে, একমাত্র ভগবান ছাড়া কেউ আনন্দ দান করতে পারে না। তাই সবাই যেন সুখে এবং সুস্থ শরীরে এবং আনন্দ ভোগ করতে পারে। এই কলিযুগে মানুষের মধ্যে আনন্দতে থাকাটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। সব কিছু থাকলেও মানুষের মধ্যে আনন্দটা ভিতরে, মনের ভিতরে আনন্দটা থাকে না। কিন্তু এই আনন্দ যেন ভগবান দান করে, কারণ আনন্দ স্বরূপই হলো ভগবান শ্রীকৃষ্ণ। সচ্চিদানন্দ রূপায়, যার সচ্চিদানন্দ, যে সর্বদা আনন্দময়, সেই হলো সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি ছাড়া, তার কৃপা ছাড়া আমরা আনন্দ কোথার থেকে পাব? তিনিই আমাদের আনন্দ দান করেন। তাই প্রত্যেককে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল। আজ আমি ওই ছোট্ট ভগবানের যে জন্ম কথাটাই একটু বলছি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু খুব সুন্দরভাবে তার জন্মগ্রহণ তিনি প্রকট হতে পারেনি। তার জন্মানোর আগেই তারকে মারার জন্য প্রস্তুত, কিন্তু ভগবান তিনি কখনো বিচলিত হননি যে আমাকে জন্ম নেওয়ার আগেই আমাকে মারার জন্য সমস্ত রকম ষড়যন্ত্র হয়ে গেছে, কিন্তু ভগবান সেই রকমভাবেই জন্ম নেয়। তাই কংস তিনি দেবকীকে খুব ভালোবাসতেন। দেবকী তার বোন, দেবকীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন বলেই দেবকী আর বসুদেবের সঙ্গে যখন দেবকীর বিয়ে হয়, কংস নিজে সারথি চালিয়ে নিয়ে যাচ্ছিল যে তাকে শ্বশুর বাড়িতে আমি আমার বোনকে নিজে সারথি হয়ে পৌঁছাবো। কিন্তু মাঝপথে ওই যে দৈববাণী, সেই দৈববাণী যখন হয় যে তুমি যাকে এত আদর করে নিয়ে যাচ্ছ তারই গর্ভের অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ, সাথে সাথে তার কোথায় গেল ভালোবাসা, কোথায় গেল বোনের উপর স্নেহ? সঙ্গে সঙ্গে সে সারথির থেকে নেমে কংস কী করে, দেবকীর চুলের মুঠি ধরে তাকে তরোয়াল বের করে যে তাকে মেরেই ফেলবে। যদি দেবকী মরে যায় তাহলে তার সন্তান হবে না, আর তার সন্তানের জন্য যে আমার মৃত্যুর কোনো ভয় থাকবে না, তাই একেই মেরে ফেলো। কিন্তু বসুদেব তখন কংসকে বলে যে তুমি কেন নারী হত্যা করে এত পাপ তোমার ঘাড়ে নেবে? নারী হত্যা করা মহাপাপ। যুগ যুগ ধরে তোমার নামে প্রত্যেকে বলবে যে তুমি তোমার বোনকে এইভাবে হত্যা করেছো, আর তোমার পাপ হবে এত। তার থেকে ভালো আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের যত সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেবো, তুমি তাদেরকে মেরে ফেলো। বসুদেব কথায় এত পাকা ছিল, একদম যেটা তিনি মুখ দিয়ে বলতেন সেটা তিনি করতেন। তার যতই জীবনে ঝড় কষ্ট যাই হোক না কেন, তিনি কথার কোনো দিন
যে কথা বলতেন সেটাকে অমান্য তিনি কক্ষনো করতেন না, সেটা কংস জানত। তাই কংস বসুদেবের এই কথায় কংস বিশ্বাস করে যে বসুদেব যেরকম মুখ থেকে বলেছে, তার মানে তার যত সন্তান হবে আমার হাতেই সে তুলে দেবে, এই বিশ্বাস কংসের ছিল। কংস তাদেরকে নিয়ে গিয়ে কারাগারে রেখে দেয়, এবং তারপরে ওই দেবকী আর বসুদেবের একটার পর একটা সন্তান যখনই হয়, কংস এসে নিয়ে যায়, তার হাতে তুলে দেয় বসুদেব। কংস আছাড় দিয়ে মেরে ফেলে। এইভাবে দেবকীর যত পুত্র হয়, 6 পুত্রকে কংস মেরে ফেলে। একজন মা তার কোলের থেকে একটা শিশুকে কেড়ে নিয়ে ওইভাবে পাষাণে, অর্থাৎ পাথরের মধ্যে আছাড় দিয়ে তাকে শেষ করে দেওয়া, সেই মার মনের কি অবস্থা হয়। কিন্তু যখন নাকি 7ম গর্ভ হয় দেবকীর, তখন ভগবান বিষ্ণু, তিনি তো জানেন যে এটা বলরাম দেবকীর গর্ভে, কিন্তু রোহিণী দেবকীর বসুদেবের পত্নী ছিল। তাই রোহিণী, ভগবান বিষ্ণু যোগমায়াকে তখন স্মরণ করে। যোগমায়া ভগবান বিষ্ণুর কাছে আসে, বলে তুমি যদি আমাকে কিছু কাজ করে দাও, আমার কোনো উপকার করো, তাহলে এই যে আগত কলিযুগে তোমাকে সবচেয়ে মানুষ, তোমার পূজাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ পূজা, আর তোমাকে বিভিন্ন রূপে মানুষ পূজন করবে। বৈষ্ণবী, দুর্গা, কালী, চণ্ডী, শ্যামা, নানা রকমভাবে তোমার নামে তোমাকে মানুষ স্মরণ করবে, তুমি যদি আমার উপকার করো। বলে কি করতে হবে? ভগবান বিষ্ণু বলে যে দেবকী, বসুদেব আছে কংসের কারাগারে, দেবকীর গর্ভে 7ম পুত্র বড় হচ্ছে, তুমি তাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে দিয়ে দাও, আর এখানে সবাই জেনে যাবে যে দেবকীর গর্ভপাত হয়ে গেছে। তাই যোগমায়ার দ্বারায় ওই 7ম গর্ভটাকে, দেবকীর 7ম গর্ভ বলরাম ছিল, আর সেই বলরাম সেইকে মানে যোগমায়া ওই গর্ভকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে দিয়ে দেয়, আর রোহিণীর গর্ভেই বড় হতে থাকে বলরাম। এবার হলো 8ম গর্ভ, স্বয়ং বিষ্ণু। দেবকী যখন 8ম গর্ভ তিনি ধারণ করেন, কারাগার যেন আলোয় আলোকিত হয়ে গেছে, দেবকীর শরীর থেকে আলো, মানে মনে হচ্ছে যেন আলো প্রকাশ পাচ্ছে এই রকম। কিন্তু দেবকীর গর্ভকে স্তুতি করতে এসেছিল কে? দেবাদিদেব মহেশ্বর আর হলো ব্রহ্মা। মহেশ্বর ব্রহ্মাকে বলে যে স্বয়ং জগৎকে যে পালন করছে সেই জগদীশ্বর ভগবান দেবকীর গর্ভে। তাই একজন জগদীশ্বর ভগবানকে গর্ভে ধারণ করা, তাই যে ধারণ করে সেও কিন্তু কম বড় না, তাকে একবার, তার গর্ভকে একবার, আর দেবকীকে একবার আমাদের স্তুতি করে তাকে প্রণাম জানানো দরকার। এদিকে কারাগারে তাদের হাতে পায়ে বেড়ি পরানো, মধ্যের রাত্রি দেবকী, বসুদেব ঘুমাচ্ছে, দেবকী তখনও জেগে আছে। সেই সময় দেবকী দেখতে পায় যে একজন ফর্সা করে, মাথায় জটা, হাতে ত্রিশূল, সেই রকম একজন এসে কি জানি বলল, বলে তার গর্ভকেও প্রণাম করলো, আমাকেও প্রণাম করলো। আর একজন হাঁসের পিঠে এসে, বড় বড় দাড়ি, 3টা মাথা, সে এসে আবার আমাকেও প্রণাম করলো, আমার গর্ভকেও কি বলে গেল। আসলে ব্রহ্মা আর হলো মহাদেব ওই কারাগারের ভিতরে দেবকীকে স্তুতি করে, এবং যে জগৎ
প্রতি জগৎকে যে পালন করছে, তাকে যে যে গর্ভে ধারণ করে আছে, সেও কি কম? তাই তাকেও স্তুতি করে এবং গর্ভকেও এ সত্য বলে তখন ওই ব্রহ্মা আর শিব তারা দুজন ভগবানকে ৯ বার সত্য সত্য উচ্চারণ করে, যে সত্য থেকেও পরম সত্য, সত্য মানে যে ভগবান যে সত্য স্বরূপ, সেই সত্যের স্তুতি করে দুজনে চলে যায়। এবং তারপর তারা দুজনেই যাওয়ার পথে বলে যে যশোদার গর্ভে যে জগৎপালিনী, যে শক্তি, যে জগৎকে যে শক্তি দান করে যোগমায়া, সে হলো জন্ম গর্ভে আছে। তাই তার স্তুতি না যদি না করি তাহলে কিন্তু সে রাগ হয়ে যাবে। তাই তারা দুজন আবার যায় এবং যশোদা ঘুমাচ্ছে, তার যশোদাকে এবং গর্ভকে তারা স্তুতি করে চলে আসে। এরপর যখন নাকি ভাদ্র মাস, রোহিণী নক্ষত্র, ভগবান মধ্যরাত্রিরে তিনি শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে তিনি কারাগারের মধ্যে প্রকট হয়। শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে ভগবান যখন কারাগারে দাঁড়ায়, এদিকে তখন দেবকী তাড়াতাড়ি করে ভগবানের স্তুতি করতে থাকে। ভগবান বলে, মা কি কোনো সন্তানের স্তুতি করে এরকম করে? বলে, তুমি যে সন্তান কি কোনোদিন এইরকম হয়? যে বালক যখন জন্মায় তখন কি এরকম হয়? হাতে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে, পীতাম্বর ধারণ করে, গলায় বৈজয়ন্তীমালা, এইরকম ময়ূর পালক, সুদ্ধা মাথায় চূড়া, এরকম করে কি কোনো সন্তান জন্মায়? তাই তুমি এরকম রূপ ধরেছ, আমার তো তোমার স্তুতি করতেই হবে। তবে আমি তো অবলা নারী, আমি তোমার সম্বন্ধে কী বা জানি? তোমার গুণের কথা আমি কিছুই জানি না, আমি কী দিয়েই বা স্তুতি করব? বলে দেবকী যখন জোড়হাত করে স্তুতি করে, তারপর দেবকী বলে ওই শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করা ভগবান বিষ্ণু বসুদেবকে উপদেশ দেয় যে আমি বালক, এই রূপ ত্যাগ করে একটা বালকের রূপ নেব, কিন্তু বালকের রূপ নেওয়ার পরই আমাকে এই যমুনা পার হয়ে নন্দ রাজার বাড়িতে, এবং যশোদার জন্ম নিয়েছে, যশোদার কোলে জন্ম নিয়েছে একজন কন্যা, তাকে নিয়ে আসতে আর আমাকে যশোদার কোলের পাশে শুইয়ে দিতে। বসুদেব বলে, কি করে সম্ভব যে রাতের বেলায় আমি এইভাবে যাব? প্রহরীতে ভরপুর, এত অষ্টম গর্ভ যখনই দেবকী রয়, কংস আরও প্রহরী বাড়িয়ে দিয়েছিল, আরও তাদেরকে হাতে পায়ে বেড়ি, গলায়, সমস্ত জায়গায় বেড়ি বাঁধনে তাদেরকে আরও বেঁধে রাখে। অষ্টম গর্ভ হচ্ছে, কারণ কংসের আতঙ্ক, ভয় হয়ে গেছিল। কোনো কালো জিনিস দেখলেই কংস চিৎকার করে উঠত, আরে তরোয়াল কই, একে মারো মারো মারো। আতঙ্ক, ভয়, যে এই বুঝি ভগবান বিষ্ণু। অন্যান্য দেবতাকে বিশ্বাস করলেও কংস ভগবান বিষ্ণুকে বিশ্বাস করতো না, যে তিনি খুব ছলাকলা জানেন, তাই তাকে আমি বিশ্বাস করি না। কংসর আতঙ্ক হয়ে গেছিল, কোনো কিছু দেখলেই একটু ছায়া, নিজের ছায়া দেখেও কংস চিৎকার করে উঠত, তরোয়াল অমনি সঙ্গে সঙ্গে বের করতো তাকে নিজের ছায়াকেই মারার জন্য। তাই যখনই দেবকীর অষ্টম গর্ভ আসে, তাকে এমনভাবে তাদেরকে বেড়িতে, লোহার বেড়িতে দুজনের পা হাত সব বেঁধে রাখে। ভগবানকে বলে, আমরা কি করে তোমাকে নিয়ে যাব? এত পাহারা, হাত পা তো আমাদের বন্ধন করে রেখেছে। বলে, কিচ্ছু থাকবে না, তোমাদের আপন মানে এগুলো সব খুলে যাবে, প্রহরীরা সব ঘুমিয়ে যাবে, তুমি আমাকে নিয়ে তুমি যশোদার ঘরে নন্দগায়ে গিয়ে, গোকুলে গিয়ে আমাকে রেখে আসো যশোদার ঘর কাছে। কংস, ভগবান কি করে একটা ছোট্ট বালকের রূপ হয়,
দেবকী সঙ্গে সঙ্গে সেই বালককে তার বক্ষে জড়িয়ে ধরে। যে 6 জন পুত্র মৃত্যু হয়ে গেছে, আমি কাউকে বক্ষে জড়িয়ে ধরতে পারিনি, আমি কেউ আমাকে মা বলে ডাকতে পারিনি, আমি আজ পর্যন্ত এতগুলো সন্তানের জন্ম দেওয়ার পরও আমি মা ডাক শুনিনি। ভগবান ওই ছোট্ট কৃষ্ণকে বলে, একবার মা বলে তুমি আমাকে ডাকো। ভগবান যখন দেবকীকে মা বলে এবং সেই মা স্বর শুনে দেবকী যেন মনে হচ্ছিল যেন সে যেন মূর্ছা চলে যাচ্ছে, তার দিশাহারার মতন হয়ে যাচ্ছিল। তারপর বসুদেব বলে যে আর দেরি করলে আমরা বিপদে পড়ে যাব। তাড়াতাড়ি করে বসুদেব একটা ঝুড়ির মধ্যে নিয়ে সেটাকে ভালো করে ঢেকে টেকে মাথায় করে নিয়ে সেই যমুনা নদীর পাড়ে আসে। যমুনা ভগবান জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণকে তারই উপর দিয়ে নিয়ে যাবে, আর সে একটু তার পা স্পর্শ করতে পারবে না, তার চরণ স্পর্শ করতে পারবে না। তার জল মানে উপচে উঠছে, যেন মনে হচ্ছে বান আসলেও এত জল হয় না। আনন্দে যমুনা উথাল পাথাল করছে। বসুদেব যমুনার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি কি করে পার হব। এদিকে তখন যোগমায়াই বসুদেবকে তার এই ভুল ভাঙিয়ে দেয়। তিনি একটা শিয়ালের রূপ ধরে ওই যমুনা পার হয়ে যায়। বসুদেব মনে মনে ভাবে যে আচ্ছা, একটা শিয়াল যদি পার হতে পারে আমি তো তাহলে অনায়াসেই পারবো। যখন যায় এদিকে মন্দ মন্দ বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তাই বাসুকি সেভাবে যে এত ফণার ভার আমি সারা জীবন ধরে ভার বহন করছি, কেননা এই ভার যদি আমার কোনো কাজে লাগে, এই জগৎ নিয়ন্ত্রণ জগৎপতির কাজে যদি লাগে, তাহলে আমার এই ভার বহন করা সার্থক হবে। তাই যাতে বৃষ্টি প্রভুর গায়ে না পড়ে সে ফণা ধরে তার পিছে যাচ্ছে। এদিকে বসুদেবের গায়ে বৃষ্টি পড়ছে না, তাই বসুদেব মনে মনে ভাবে যে বারিশ বুঝি কমে গেল। শ্রীমদ্ ভাগবতে ঠিক এই রকম করে লেখা আছে যে বসুদেব ভাবছে যে বৃষ্টি কমে গেল, এদিকে বৃষ্টি তো হচ্ছে, এদিকে সাপের ফণার জন্য, বাসুকি সাপের ফণার জন্য সেই বৃষ্টি আর লাগছিল না। এই করতে করতে যমুনার কাতর ডাকে ওই ঝুড়ির দিকে পড়ে যায়। বসুদেব কাঁদতে থাকে যে যার প্রাণ রক্ষা করার জন্য এত কিছু, হে নীলমণি, এই নীল যমুনার জলে নীলমণিকে আমি কি করে খুঁজে পাবো। হায় হায়, আমার পুত্রের বুঝি প্রাণ গেল। এদিকে ভগবান যমুনাকে বলছে, যমুনা আমার পিতা কাঁদছে, তুমি তাড়াতাড়ি বলো কি চাও আমার কাছে, তুমি তাড়াতাড়ি বলো। বলে প্রভু আমি কিছু চাই না, আমি খালি একটা জিনিসই চাই, এই বৃন্দাবনে যত লীলা তুমি করবে, আমার এই নদীর আমার এই তীরে এসে তুমি এই লীলা করবে, আমি তোমার ওই লীলা দর্শন করব। ভগবান বলে ঠিক আছে, তাই হবে তাই হবে। যমুনাকে কথা দিয়ে তাড়াতাড়ি করে যখন বসুদেব হাত দিয়ে জলের মধ্যে এরকম করে খুঁজছে, তখন দেখে পা বাঁধে ভগবানের, সেই পা ধরে যেই উঠায় দেখে সেই নীলমণি। ভাবে যে কত না জল খেয়েছে, তাই কি করে ভগবান সেই ছোট্ট গোপালের পা ধরে বসুদেব বন বন করে ঘোরাতে থাকে, যাতে তার ভিতর থেকে পা ধরে ঘোরালে মুখ দিয়ে যাতে তার জল বেরিয়ে যায়। ভগবান মুচকি মুচকি মনে মনে হাসছে যে বাবা, আমি তোমার সন্তান হয়ে জন্মেছি, এখন তুমি যেটা করবে আমি সেটাই আমি মেনে নিতেই হবে। স্বয়ং জগদীশ্বর জগৎ পালনহার যিনি, তাকে বসুদেব ভাবছে অনেক জল খেয়ে ফেলেছে, তাই জল পা ধরে ঘোরাচ্ছে, ঘুরিয়ে আবার ওখানে রেখে সে আস্তে আস্তে এদিকে গোটা মায়াতে সমস্ত নন্দগাঁয়ের সমস্ত মানুষ গভীর নিদ্রায় মানে অচেতন হয়ে আছে। বসুদেব গিয়ে আস্তে আস্তে সেই যশোদার ঘরে ঢুকে সেখান থেকে কন্যাকে দেখে বসুদেব অবাক হয়ে যায়, এত সুন্দর সেই কন্যাকে নিয়ে তার যশোদার পাশে
ওই নীলমণি কৃষ্ণকে শুইয়ে দিয়ে বসুদেব ওই কন্যার কথা ভাবতে ভাবতে আসে যে এই কন্যাকেই বা আমি বাঁচাবো কী করে, একেও তো কংস মেরে ফেলবে। এই বলে সে কারাগারে যায়, কারাগারে গিয়ে সেই কন্যা দেবকীর কোলে দেয়। এদিকে কন্যা যখনই কারাগারে প্রবেশ করে সমস্ত প্রহরীরা একদম ঘুম টুম কোথায় চলে গেছে, তারা বুঝতেও পারছে না যে তারা এতক্ষণ ঘুমিয়েছিল। তাদের মনে হচ্ছে তারা যেন এতক্ষণও পাহারাই দিয়েছে। এদিকে ওই শিশু ওই কারাগারে কাঁদতে থাকে, যেই কান্নার আওয়াজ পেয়ে কংস ছুটে চলে আসে। তখন দেবকী বলে যে কন্যা জন্মগ্রহণ করেছে। বলে কন্যা? কংস একবার তার বোনের প্রতি দয়া হয়ে যায়। যখন দেবকী বলে যে এটা তো পুত্র না, তোমার তো পুত্র নিয়ে ভয় ছিল, তাই আমার তো অষ্টম গর্ভে কন্যা হয়েছে, তাহলে এই কন্যাকে মেরো না দাদা। কংস দেবকীর কথায় তিনি একটু গলে গিয়েছিলেন, হ্যাঁ ঠিক আছে বলে যেতেই কংসের আবার দুর্মতি হয়ে যায় যে ভগবানকে বিশ্বাস করার কিছু নেই, যা না জানি কোন ছল করবে। তাই সেই কন্যাকে নিয়ে গিয়ে যেই পাষাণে মানে পাথরের মধ্যে ছুঁড়বে, তখনই যোগমায়া তার 10 ভুজা নিয়ে তিনি শূন্যের মধ্যে প্রকট হয়ে বলে যে আমাকে মারিলি তুই, তোকে যে মারিবে গোকুলে বাড়িছে সে। এই কথা শুনে কংস আরও বিচলিত হয়ে যায়। আর এই কথা শোনার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের যখন যশোদার ঘরে মাত্র 7 দিনের শিশু, তখনই পুতনাকে পাঠায় এবং যত গোকুলে যত 7 দিনের বালক, 7 দিন 10 দিনের যে যারা জন্মগ্রহণ করেছিল সমস্ত শিশুদেরকে হত্যার আদেশ দিয়ে দেয় কংস। এই কথা বলার জন্য তার আরও কংসর পাপ বৃত্তি, যে তাড়াতাড়ি তার পাপের ঘোড়াটা যাতে পূর্ণ হয় সেই চেষ্টাই সবাই করছিল। কারণ মহামুনি কংসকে উস্কে দিচ্ছিল, কারণ কংস যত তাড়াতাড়ি পাপ কাজ করবে তত তাড়াতাড়ি ভগবান জন্ম নেবে। কারণ ভগবান কথা দিয়েছিল যে তিনি জন্মগ্রহণ করবেন, তাই ভগবান যাতে তাড়াতাড়ি জন্মগ্রহণ করে, এই পৃথিবীতে তিনি প্রকট হন, তার জন্য কংস যাতে তাড়াতাড়ি পাপ আরও বেড়ে যায়, তার জন্য কংস মতিটাই নষ্ট করে দেয়। তাই কংস একের পর এক অসুর পাঠাতেই থাকে যে কৃষ্ণ, প্রত্যেকটা ওই ছোট্ট কৃষ্ণ গোপাল সে হলো সমস্ত অসুরকে, যত কংস যাকেই পাঠিয়েছে তাকেই মেরে সে উদ্ধার হয়ে গেছে। তাই এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের তার জন্ম হয়। তিনি স্বয়ং জগদীশ্বর ভগবান, তবুও তার জন্মের আগেই তাকে মারার জন্য প্রস্তুত হয়েছিল। কত 7 দিনের শিশু তাকে মারার জন্য কত অসুর, কত রাক্ষস, কত রকম ছল করেছে, কিন্তু ভগবান কখনো বিচলিত হয়নি। সমস্ত দুঃখ কষ্টকে পিছিয়ে ফেলে ভগবান কি আনন্দ করে নিজের জীবন কাটিয়েছে, আনন্দ স্বরূপ তিনি। তাই যখন নাকি মহাভারতে একটা ছোট্ট প্রসঙ্গ আছে, কর্ণ যখন ভগবান শ্রী দ্বারকাধীশকে বলছিল যে বিধাতা আমাকে নিয়ে কত বঞ্চিত করেছে আমাকে সব কিছুর থেকে, আমি জন্মানোর সাথে সাথেই আমার মা আমাকে ভাসিয়ে দিয়েছে, আমি ব্রাহ্মণ কুলে জন্ম হওয়ার পরও আমি গুরুদেবের কাছে শিক্ষা পাইনি কোনোখানে, তাই আমারকে এতভাবে আমি একজন দাসপুত্র হয়ে আমার পরিচয়, কি বিচিত্র না? বাসুদেব শ্রীকৃষ্ণকে কর্ণ যখন বলে কর্ণকে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে কর্ণ, ভাগ্য কি আমাকে নিয়ে খেলেনি? আমার
জন্মানোর আগেই আমাকে মারার জন্য প্রস্তুত। কতভাবে আমি কোনো রকমে বৃন্দাবনে যখন নাকি মা যশোদার কাছে, তবু কিন্তু একের পর এক রাক্ষস এসেছে, তাদের সঙ্গে আমি লড়াই করেছি, তবু কিন্তু আমি বৃন্দাবনে আনন্দ রূপে সবার সঙ্গে যখন বন্ধুত্ব, সবাই যখন আমাকে ভালোবাসতে থাকলো, সখী সখারা সবাই যখন কৃষ্ণ বলতে তাদের সব কিছু ছিলাম আমি, ঠিক সেই সময় আমাকে সেখান থেকে বলা হলো যে এটা তোমার আসল মানা, যাও এবার তুমি আর তোমাকে যে জন্মদাতা মা দেবকী তার কাছে চলে যাও। আমি সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে কংসকে মেরে তারপরেও আমি ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য নিজের রণছোড় নাম নিয়ে আমি দ্বারকাপুরী নির্মাণ করলাম। দ্বারকাপুরীতে আমি সেখানেও আমার শেষে দ্বারকাকেও আমি নষ্ট করে দিয়ে, আমার বংশকে নষ্ট করে দিয়ে আমার চলে যেতে হচ্ছে। কংস, যদি দুঃখকে নিয়েই তুমি সারা জীবন, তোমার দুঃখ কী কী জীবনে এসেছে, কী কী কষ্ট এসেছে, সেটাকে নিয়েই যদি ভাবতে থাকো, কোনো দিন আগে যাওয়া যায় না। তাই দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সেটাকে পিছনে ফেলে, সেটাকে মনে করতে, যা পরিস্থিতি এসেছে সেটাকে পিছনে ফেলে আগে চলতে হয়। কিন্তু কর্ণকে ভগবান দ্বারকাধীশ বলে যে আসলে কি, তুমি তোমার কষ্টকে কখনো আঁকড়ে ধরে রেখেছো বুকে, আর তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য যে তুমি তোমার কষ্টকে জীবনে আঁকড়ে ধরে তুমি কষ্টর জন্য তুমি অধর্ম পক্ষ চলে গেলে, দুর্যোধনকে তুমি মিত্র বানিয়ে নিতে পারলে, কারণ তোমার বুকের কষ্ট আর দুঃখগুলোকে তুমি প্রাধান্য দিয়ে দিয়ে তাদের ইচ্ছাকে পূরণ করেছো। আর আমার দুঃখ কষ্টগুলোকে আমি কখনো প্রাধান্য দেইনি, তাদেরকে আমি কখনো জাগতেই দেইনি। যা হয়েছে হয়েছে, আমি আগে এগোতে ছিলাম। আর তুমি দুঃখ কষ্টকে জড়িয়ে ধরে তাদেরকেই প্রাধান্য দিয়ে তুমি, যার জন্যই আজ কর্ণ তোমার পতন হচ্ছে। কিন্তু আমি আমার দুঃখ কষ্টকে পিছনে ফেলে আমি নিজের আনন্দে, নিজের লক্ষ্যের দিকে আমি ছুটে চলেছি। তাই তোমার আর আমার মধ্যে এইটুকুই পার্থক্য। কষ্ট তোমার জীবনেও ছিল, কষ্ট আমার জীবনেও আসছে, কিন্তু আমি কষ্টকে দূরে সরিয়ে দিয়ে আমি আনন্দকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছি। আর তুমি দুঃখ কষ্টকে বুকে আগলে রেখে তাদেরকেই যত্ন করে সারাটা জীবন চলেছ, তাই তোমার আজ পতন হয়ে যাবে, কর্ণকে বলে। তাই এটাই জীবনে, যেই পরিস্থিতি আসুক, যেই দুঃখ আসুক, কষ্ট আসুক, সেটাকে পিছনে ফেলে, সেটাকে আগলে ধরে রাখতে নেই, সেটাকে পিছনে ফেলে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। তাহলে দুঃখ কষ্ট পেছনেই পড়ে থাকে। আর দুঃখ কষ্টকে যদি একবার বুকে জড়িয়ে সেটাকেই বারবার চিন্তা, সেটাকেই বারবার স্মরণ করতে থাকি, এবং এই দুঃখ পাওয়ার জন্য আমি এত দুঃখ পেয়েছি তাই আমি এটা করি, তাই দুঃখকে প্রসন্ন করার জন্য, সন্তুষ্ট করার জন্য যদি আমি দুঃখকে সন্তুষ্ট করার জন্য যে কোনো কাজ করতে যাই, তাহলে আমার পতন নিশ্চিত। তাই দুঃখ কষ্ট জীবনে সবারই আসে, সেটাকে পেছনে ফেলে দাও, দিয়ে এগিয়ে যাও, এটাই হলো লক্ষ্য। ভগবান এই শিক্ষাই আমাদের দিয়েছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো কমেন্ট করে জানাবেন। নমস্কার।